আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা 2023 এবং 2023 সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2025 সালে। ধারাবাহিকতায় আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষা 3 মাস এবং 4 মাস আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলি। তাই বেশি দেরি না করে অবশ্যই তোমরা যেখান থেকে পারো সাজেশনগুলো নিয়ে ফেলো এবং সেই অনুযায়ী পড়াশোনা করার চেষ্টা করো। তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন। তো বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে 70% প্লাস থেকে 100%-এর মধ্যেই কমন ছিল। বছরও ব্যতিক্রম না, ইনশাআল্লাহ এরকমই কমন পাবা। তো যাই হোক, এখন এই আজকে আমরা যে থাম্বনেলটি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা 2023 এবং 2023-এর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2025 সালে। তো আজকে আমরা একটি পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এবং নিউমেরিক্যাল অ্যানালাইসিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম পত্র হচ্ছে দুইটা পত্র অ্যাড করা আছে, একটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং আর একটা হচ্ছে কি সাংশ্লেষিক বিশ্লেষণ বা নিউমেরিক্যাল অ্যানালাইসিস। তো প্রথমত আমাদের জানা উচিত যে আমাদের এই যে দুইটা পত্র, এই দুইটা পত্রের টোটাল অধ্যায় কয়টি এবং এই টোটাল অধ্যায় থেকে আমরা কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি। তো তারপর আমরা জানার চেষ্টা করব সাজেশনগুলো আমরা কীভাবে পেতে পারি এবং তার পাশাপাশি আমাদের কি সাজেশন সম্মানী কতটুকু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখন আমরা যদি বলি যে কম্পিউটার প্রোগ্রামিংয়ের টোটাল অধ্যায় হচ্ছে 15টি। কম্পিউটার প্রোগ্রামের টোটাল অধ্যায় 15টি আর নিউমেরিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ এটা টোটাল অধ্যায় হচ্ছে 8টি। তাহলে এখানে 15টি হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিংয়ের আর একটা হচ্ছে যে নিউমেরিক্যালের 8টি, টোটাল হচ্ছে 23টি। তো 23টি অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য বাছাই করে ফেলেছি 30টি প্লাস, আর খ বিভাগ এবং গ বিভাগ মিলেই হচ্ছে প্রশ্ন বাছাই করে ফেলেছি 30টি প্লাস, যা সর্বোচ্চ কমন উপযোগী। ঠিক আছে, এই হলো বিষয়। আর এটা হচ্ছে আমাদের গণিত পঞ্চম পত্র। তো পঞ্চম পত্র বলতে এখানে দুইটি পত্র মানে এখানে অ্যাড করা আছে, একটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং আর একটা হচ্ছে কি নিউমেরিক্যাল অ্যানালাইসিস। তাহলে এই দুইটা পত্র মিলেই হচ্ছে গণিত পঞ্চম পত্র। তো এই টোটাল অধ্যায় আমরা দেখতে পেলাম যে 23টি অধ্যায় রয়েছে এবং সেখান থেকে আমরা ক বিভাগের জন্য 30টি প্লাস এবং খ এবং গ বিভাগ মিলে হচ্ছে 30টি প্লাস এই প্রশ্ন রয়েছে। তো এগুলো খুবই সর্বোচ্চ পরিমাণ কমন উপযোগী, যা ইনশাআল্লাহ আশা করা যায় এগুলো তোমরা কমন পাবা। তো এখন আমরা জানার চেষ্টা করব যে আমাদের সাজেশনের সম্মানী কতটুকু। তো প্রত্যেক পত্রের মানে প্রশ্নপত্রের জন্য রাখা আছে 105 টাকা, যা বিগত বছরও ছিল দুইটি পত্রের। তো এটা হচ্ছে যে কোনো একটা পত্র 105 টাকা, দুইটি পত্র 210। তো একটি এবং দুইটি পত্রের কোনো অফার থাকে না। তো সবগুলো বলতে 3 থেকে শুরু করে 6টি পত্র পেমেন্ট কিন্তু একই রকম, অর্থাৎ 310 টাকা। এটা হচ্ছে প্রশ্নপত্রের জন্য। এখন বলি যে যদি তোমরা আমাদের কাছ থেকে গণিত বাদ দিয়ে উত্তরপত্র নিতে চাও, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে 100 মানে গণিত বাদ দিয়ে যদি তোমরা উত্তরপত্র নিতে চাও, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক পত্রের উত্তরপত্রের মূল্য হচ্ছে 50 টাকা। এই হলো বিষয়। তো সবগুলো নিলে অফার থাকতেছে সেটা হচ্ছে 150 টাকা। আর ক্লাসের বিষয় হচ্ছে প্রত্যেক পত্রে ক্লাসের মূল্য হচ্ছে 250 টাকা, আর দুইটি পত্র নিলে সেক্ষেত্রে অফার থাকবে 350 টাকা। এই হলো বিষয়। আর সাজেশন বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা। তো এই হলো বিষয়। আশা করি আমরা সাজেশন বিষয়ে বুঝতে পেরে গেছি। তো এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো রেডি রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ, ডিগ্রি তৃতীয় বর্ষ, অনার্স প্রথম বর্ষ, অনার্স চতুর্থ বর্ষ। তো এই হলো বিষয়। আমরা সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি গণিত সহ। তো আশা করি ইনশাআল্লাহ আমরা বুঝে গেছি যে আমরা কীভাবে সাজেশনগুলো পেতে পারি। তো আমাদের সাজেশনের পাওয়ার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা ক্লাস বিষয়। তো সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।